হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে মাধ্যমিক পরীক্ষার আর বেশি সময় বাকি নেই, তোমাদের অনেকেরই সিলেবাস এখনও শেষ হয়নি, অনেকে এতদিন ভালো করে পড়াশোনা করনি, ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট ভালো হয়নি। তো অনেকে জিজ্ঞাসা করছিলে যে এখন কি ভালো রেজাল্ট করা সম্ভব। উত্তর হচ্ছে হ্যাঁ, এখনও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে মাধ্যমিক 2027 সালে। এর একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আর কিন্তু তোমাদের সময় নষ্ট করা যাবে না। এই ভিডিওতে আমি তোমাদের 10টা গুরুত্বপূর্ণ টিপস বলবো, যেগুলো তোমরা ফলো করলে মাধ্যমিক 2027 সালে অল্প পড়েও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তো চলো দেখা যাক কি কি টিপস তোমরা ফলো করবে। তো দেখো, মাধ্যমিকের কিন্তু ভালো রেজাল্ট করার জন্য আমাদের যে টিপসগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে, প্রথম আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ভয় পাওয়া বন্ধ করতে হবে। ঠিক আছে, তোমাদের ভয় পেলে হবে না। সবচেয়ে বড় সমস্যা কি, অনেকেই ভাবে যে সিলেবাস দেখে ভয় পেয়ে যায়, যে এত সিলেবাস বাকি, ঠিক আছে, এত চ্যাপ্টার বাকি, এত কিছু কিভাবে পড়বো। আর এগুলো ভাবতে ভাবতেই কিন্তু আরও বেশি সময় নষ্ট হয়। তো আমাদের ভয় পেলে হবে না, ঠিক আছে। আমাদের পুরো সিলেবাস একদম পারফেক্টভাবে প্রতিটা লাইন পড়তে হবে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। পরীক্ষার বেশি নাম্বার পাওয়ার জন্য আমাদের যতটা পড়ার দরকার আমরা ঠিক ততটাই পড়ব। আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের টপিক কোনটা ইম্পর্টেন্ট, কি কোনটা পড়বে সব কিছু বলে দেবো। তো যতটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস ততটাই তোমরা এখন পড়ো, পুরো পারফেক্টভাবে সিলেবাস শেষ না করলেও চলবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে ভয় পেলে চলবে না। আর একদম পারফেক্টভাবে যে সিলেবাস শেষ করতে হবে এমন কোনো ব্যাপার না, যতটা প্রিপারেশনের জন্য দরকার ভালো নাম্বারের জন্য তোমরা ততটাই পড়তে থাকো, ঠিক আছে। এরপরে যেটা আমাদের 2 নম্বরের টিপ, সেটা হচ্ছে প্রথমে নিজের অবস্থাটা বুঝে নাও। ঠিক আছে, কি করবে তোমরা, তোমরা একটা খাতা নেবে, নতুন খাতা। সেখানে তোমরা ওই খাতায় নিয়ে তোমরা সাবজেক্ট আর চ্যাপ্টারের লিস্ট তৈরি করবে। এই এমন একটা সাবজেক্ট লিখবে, প্রথম পেজে ধরো না বাংলা লিখলে, প্রথম পেজে বাংলা লিখলে, ঠিক আছে। এমন বাংলা লিখে চ্যাপ্টারের নাম 1 2 3 এইভাবে করলে, এবং 3টে পয়েন্ট করবে। একটা হচ্ছে ভালোভাবে পড়া হয়েছে, মোটামুটি পড়া হয়েছে, আর একটা হচ্ছে একদম পড়া হয়নি। এমন 3টে পয়েন্ট করবে। তাহলে চ্যাপ্টার 1 ধরে নাও আছে, এটাকে দেখবে কি ভালোভাবে পড়েছো, না মোটামুটি পড়েছো, না একদম পড়োনি। যেটা ধরে নাও চ্যাপ্টার 1 ভালোভাবে পড়েছো তো রাইট দিলে, চ্যাপ্টার 2ও ভালোভাবে পড়েছো রাইট দিলে, চ্যাপ্টার 3 ভালোভাবে পড়েছো বা চ্যাপ্টারের নাম লিখে রাইট দিলে, চ্যাপ্টার 4 হয়তো মোটামুটি পড়েছো তো মোটামুটিতে রাইট দিলে, চ্যাপ্টার 6 হয়তো একদম পড়োনি তো সেটা রাইট দিলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। এবার যে চ্যাপ্টারগুলো তোমাদের ভালোভাবে পড়া আছে সেটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো ব্যাপার নাই। যেটা মোটামুটি পড়া আছে সেটাকে তোমাদের এবার ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছো কেন? কারণ দেখো, যেটা একদম পড়া হয়নি তুমি যদি শূন্য থেকে শুরু করো সেটা একটু ডিফিকাল্ট লাগবে, কিন্তু যেটা তোমার পড়া আছে সেটা যদি তুমি পড়ার চেষ্টা করো দেখবে তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু এই ধরনের 3টে চ্যাপ্টার পড়া ছিল, পরের 3টে চ্যাপ্টার মোটামুটি পড়া আছে, তো এই 3টেও যদি তোমরা পড়ে নাও সময়টাও কম লাগবে এবং তোমাদের টোটাল 6টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। বাকি থাকলো ধরো না 2টো একদম পড়া হয়নি, সেগুলো তারপরে পড়বে। তাহলে তোমাদের কনফিডেন্সটা কিন্তু বিল্ড হবে। তো এইভাবে কিন্তু তোমাদের এটা করতে হবে। এরপরে নাম্বার 3, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট প্রশ্নকে প্রায়োরিটি দাও। ঠিক আছে, অনেকে আছে এখন সব প্রশ্ন পড়বে, কিছুই পড়েনি, এদিকে সব প্রশ্ন পড়ার চেষ্টা করবে। তো আমাদের মানে সব পড়লে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, এখন তোমাদের ধরো টেক্সট বুকের প্রত্যেকটা লাইন মুখস্থ করার কোনো দরকার নেই, অবশ্যই বাংলার টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে এমসিকিউ পারার জন্য, কিন্তু সব লাইন যে মুখস্থ করতে হবে টেক্সট বইয়ের এমন কোনো কথা নাই। যেগুলো মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো আমাদের কি করতে হবে, বেশি ভালো করে পড়তে হবে, যেগুলো পরীক্ষায় বারবার আসে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বিভিন্ন সাজেশন। ঠিক আছে, কিন্তু এমনও না যে তোমরা শুধু সাজেশনটা মুখস্থ করে বসে থাকলে, একটা সাজেশন পেলে ওরা মুখস্থ করে বসে থাকলে হয়ে গেল না, না আসতে পারে সাজেশন, না আসলে তখন কি করবে, বা প্রশ্নটা ঘুরিয়ে দিলে, তোমরা টেক্সটই পড়োনি প্রশ্নটা ঘুরিয়ে দিলেও বুঝতেই পারলে না। তো এমনভাবে পড়তে হবে যাতে প্রশ্নটা যদি ঘুরিয়েও দেয় তোমরা যদি উত্তর করতে পারো। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো ভালো করে পড়তে হবে, প্রায়োরিটি দিতে হবে, সেগুলো বেশি বেশি করে পড়তে হবে, পড়ে আবার লিখতে হবে।
ঠিক আছে। এবার আমাদের 4 নম্বর পয়েন্ট, প্রতিদিন শুধু পড়লেই হবে না, লিখতেও হবে। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেকে থাকে দিনে 10 ঘন্টা করে পড়ছে কিন্তু লিখছে না, তাদের কি হয় বলতো, পরীক্ষার হলে গিয়ে তারা ঘাবড়ে যায় আর লিখতে পারে না। তো তোমাদের লেখাও প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের পরীক্ষা হলে লিখে কিন্তু নাম্বারটা পেতে হবে। তো অবশ্যই তোমরা লেখা প্র্যাকটিস করবে। যেমন বড় প্রশ্নগুলো, বিশেষ করে যেগুলো বড় প্রশ্ন 5 মার্কস, ঠিক আছে, 8 মার্কস, 3 মার্কস, বড় প্রশ্নগুলো তোমাদের কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে সময় ধরে। 5 নম্বরের প্রশ্ন 10 মিনিট টাইম, 10 মিনিট ওরা লিখলে, তবে লিখে কি করবে, শুধু লিখলেই হলো না, লিখলেই হবে না, তোমাদের সেটা কি নিজের অ্যান্সার বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, অ্যান্সারটা নিজে নিজে মেলাবে। তাহলে নিজে নিজে যখন মেলাবে, তুমি তো পড়েছো, ওটা নিজে নিজে মেলালে তখন ওটা আবার তোমার মাইন্ডে থেকে যাবে, তো মানে ভুল হবে না। পরীক্ষার সময় অনেকে থাকে হাফ লিখে ভুলে যায়, তাহলে এটা কিন্তু হওয়ার চান্সটা তাহলে খুব কম থাকবে যদি তোমরা এই জিনিসটা ফলো করো। ঠিক আছে, তো চেক চেক করবে কীভাবে, কোথায় ভুল করেছো সেটা চেক করবে, কোথায় ভুল করেছো। ঠিক আছে, কোনো লেখা যদি বাদ চলে যায় তো কোনটা বাদ যাচ্ছে সেটা দেখবা। ঠিক আছে, কীভাবে অ্যান্সারটা আরও সুন্দর করা যায়, এই সব জিনিসই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার হচ্ছে নাম্বার 5 পয়েন্ট, প্রতিদিন একটা করে সাবজেক্ট নিয়ে বসবে না। ঠিক আছে, প্রতিদিন কয়েকটা সাবজেক্ট টাচ করতে হবে। অনেকে থাকে রোজ একটা সাবজেক্ট পড়বে, মানে ধরে নাও একদিন হিস্ট্রি পড়লো তো সারাদিন সেই হিস্ট্রিটাই পড়লো, পরের দিন হয়তো লাইফ সায়েন্স পড়বে। এইভাবে কিন্তু হয় না, এইভাবে হয় না। তোমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট কিন্তু রুটিন করতে হবে। ঠিক আছে, প্রতিদিন 2, 3, 4টে সাবজেক্ট কিন্তু পড়ার অভ্যাস করতে হবে, কারণ তোমাদের রেজাল্ট কিন্তু একটার ওপর হবে না, 7টা সাবজেক্টের ওপরই তোমাদের রেজাল্ট হবে। এর জন্য তোমাদের কি করতে হবে, রুটিন করতে হবে। আমি যেমন তোমাদের একটা বোঝাচ্ছি, দেখো, যেমন সকালে তোমরা ম্যাথ করবে, সকালে অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করাটা ভালো, কারণ ম্যাথ একটু ডিফিকাল্ট সাবজেক্ট, মাইন্ডটা হচ্ছে সকালবেলা ফ্রেশ থাকে। তো তোমরা যদি সকালে ম্যাথ প্র্যাকটিস করো সেটা ভালো হয়। তারপরে হয়তো দুপুরের দিকে তোমরা কি করলে, লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স পড়লে, একদিন লাইফ সায়েন্স পড়লে, একদিন হয়তো ফিজিক্যাল সায়েন্স পড়লে, টপিক পড়লে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একদিন পড়লে, এইভাবে কিন্তু তোমাকে রুটিন সাজাতে হবে। হয়তো বিকালবেলা হচ্ছে হিস্টোরি বা জিওগ্রাফি পড়লে, ঠিক আছে, রাতে হয়তো বেঙ্গলি বা ইংলিশ পড়লে, এবং সবার শেষে সারাদিনে যা পড়েছো একবার হালকা করে রিভাইজ দিয়ে দিলে। তো এইভাবে কিন্তু রোজ 3টে থেকে 4টে সাবজেক্ট পড়তে হবে। ঠিক আছে, তোমার মতো তুমি রুটিনটা পরিবর্তন করবে। আমি এমন বলেছি বলে এমন করতে হবে কোনো কথা নেই, তোমার টিউশন থাকতে পারে, তোমার অনেক কিছু থাকতে পারে, তো তুমি তোমার মতো রুটিনটা অবশ্যই পরিবর্তন করবে। কিন্তু মনে রাখবে, দিনে 3 থেকে 4টে সাবজেক্ট অবশ্যই তোমাদের রিভিশন করতে হবে, পড়তে হবে। বুঝতে পেরেছো? চলে যাব নেক্সট পয়েন্ট। নেক্সট হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করতে হবে। ঠিক আছে, তোমাদের নিয়মিত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার সলভ করা অত্যন্ত জরুরি। ঠিক আছে, চেষ্টা করবে প্রথমে না দেখে সলভ করার। ঠিক আছে, বইয়ের সাহায্য নেবে না, যাদের ভালো প্রিপারেশন আছে তারা না দেখে সলভ করবে। একদম যেমন পরীক্ষা দাও, কতটা লিখতে পারছো বুঝতে পারবে। ঠিক আছে, কতটা সময় লাগছে, কোন সাবজেক্টে তোমার সমস্যা হচ্ছে, এগুলো তুমি কিন্তু যদি সলভ করো প্রিভিয়াস ইয়ার পরীক্ষার মতো করে একদম, তাহলে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু তোমাদের ভালো হবে। ঠিক আছে, এবং চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো যদি পড়া একদম না থাকে ওগুলো আলাদা করে ভালো করে পড়ে নেওয়ার, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের মাধ্যমিকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন আসে। ঠিক আছে, এবার লিখে শুধু অ্যান্সার মিলালেই হবে না, নিজের ভুলগুলো কিন্তু লিখে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট, যে ভুলগুলো করছো সেগুলো লিখে রাখবে, একটা খাতা তৈরি করবে। এই পয়েন্টটা আমি পরে আসছি। দেখো, এই একটা ভুলের খাতা বানাতে হবে। ঠিক আছে, এই এই টেকনিকটা কিন্তু তোমাদের সব থেকে ভালো বন্ধু হবে, মানে পরীক্ষার আগে এই যে ভুলের খাতাটা তোমার সব থেকে বেস্ট ফ্রেন্ড হবে। ভুলের খাতা বলতে কি, এখানে তোমরা অনেক কিছু লিখতে পারো। ঠিক আছে, কি কি লিখতে পারো, যে প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে বারবার সেগুলো লিখলে, ফর্মুলা থাকে, অনেক ফর্মুলা, শুধু অঙ্ক বলে না, জীবন বিজ্ঞানের বা অনেক কিছুর অনেক জিনিস থাকে যেগুলো মনে রাখতে অসুবিধা হয়, সেগুলো পরপর লিখে রাখলে। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো সরি কোনো ডেফিনেশন যদি ভুল হচ্ছে সেটা লিখে রাখলে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের লিখে রাখতে হবে। যেমন আমি দেখো, তুমি একটা পেজে করবে নতুন খাতায়, বা আলাদা আলাদা খাতা করতে পারো, যেমন গণিত। ঠিক আছে, কি ভুলের ধরনটা কি, সূত্র ভুল লিখছিলাম, কি সূত্র, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, সূত্রটা লিখে নিলাম। ঠিক আছে, কোন কোন ডেটে প্র্যাকটিস করলাম, 7 দিন 5 দিন পর পর প্র্যাকটিস করছি একই জিনিস, মানে ভুল হচ্ছে সেটা বারবার প্র্যাকটিস করতে হবে। জীবন বিজ্ঞানের একটা সংজ্ঞা ভুল লিখেছিলাম, ক্লোরোফিলের সংজ্ঞা বা কিছু একটা, সেটা সংজ্ঞাটা লিখে নিলাম, 5 দিন পর পর প্র্যাকটিস করলাম। ঠিক আছে, প্রথম 16 তারিখে প্র্যাকটিস করেছি, তারপরে 21 তারিখ, তারপরে আবার 26 তারিখ প্র্যাকটিস করলে কিন্তু
জিনিসটা ঠিক হয়ে যাবে। ইতিহাস, তারিখ মনে থাকছে না, পলাশির যুদ্ধ, লিখে নিলাম, বারবার একবার পড়ে নিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু ভুলের খাতা থেকেও নিজেকে পরিবর্তন করতে হবে, যে যে জিনিসগুলো পারছি না সেগুলোকে স্ট্রং করতে হবে। এরপরে কি 8 নাম্বার, শেষের সময়টা নতুন নতুন বইয়ের পিছনে ছুটবে না। অনেকে থাকে এই ইউটিউব চ্যানেলে সাজেশান, ওই ইউটিউব চ্যানেলে সাজেশান, এই প্রশ্নপত্র, মানে যা পাচ্ছে ভিডিও দেখছে, যা পাচ্ছে কালেক্ট করছে, ভাবছে এই সাজেশান বই কালেক্ট করবো, ওই সাজেশান বই কালেক্ট করবো। না, এত কিছু করার দরকার নেই। যত বেশি তোমাদের রিসোর্স হবে তত কিন্তু কনফিউশন তৈরি হবে। তো এর জন্য মানে এমন করবে না, বেশি বই বেশি বিভ্রান্ত বা বেশি কনফিউশন তোমাদের মধ্যে আসবে। একটাই বই নেবে, ঠিক আছে, এই এই সাজেশন নেবো, এই নেবো, এসব করে তোমাদের লাভ নেই। ঠিক আছে, একটা ভালো সোর্স বেছে নেবে, ঠিক আছে, সেটাকেই বারবার রিভাইজ করবে। ঠিক আছে, মাধ্যমিকের সব বই সমান, লেখা জাস্ট আলাদা। ঠিক আছে, একটাই সোর্স নেবে, সেটাকে বারবার রিভিশন করবে, এবং কম রিসোর্স মানে বেশি রিভিশন করতে পারবে, এবং সেরা রেজাল্টটা তোমরা করতে পারবে। একটা বইকেই তোমরা ভালোভাবে পড়বে, 10টা বই পড়ে লাভ নেই, একটা বই পড়ো, বারবার সেটাকে ভালো করে রিভাইজ করো, দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, 10টা বই একবার পড়ার থেকে তোমাদের একটা বই 3 থেকে 4বার রিভিশন করা অনেক ভালো। ঠিক আছে, দেখবে এটা ফলো করবে, ভালো রেজাল্ট হবে, এবং তোমরা কিন্তু ডাইভার্টও হবে না। বুঝতে পেরেছো? এবং আমরা তো আমাদের চ্যানেলে, হ্যাঁ যেটা বলে দিই, আমি আমার চ্যানেলে কিন্তু এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ সাজেশান বলো, এমসিকিউ সব কিছু দেবো। তো অবশ্যই তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার চ্যানেল ফলো করবে। আমি যেগুলো দেবো দেখবে ওর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে, টাইমও ওয়েস্ট হবে না। এবং দেখো, খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, এই পয়েন্টটা, সেটা হচ্ছে মোবাইলের ব্যাপারে একটু কঠোর হতে হবে। ঠিক আছে, এটা বলা সহজ কিন্তু কাজটা অনেক কঠিন, কারণ মোবাইল আমাদের একটা লাইফের অংশ হয়ে গেছে, তোমাদেরও। ঠিক আছে, তো চেষ্টা করবে, দেখো প্রচুর সময় নষ্ট হয়। ঠিক আছে, রিলস দেখো, শর্টস দেখো, তারপরে কি ইনস্টাগ্রাম, ফেসবুক, ভাবলে মাত্র 5 মিনিট দেখবে, বলতে বলতে কোথায় কখন 1 ঘন্টা হয়ে যায় তোমরা বুঝতেই পারবে না। সারাদিন হয়তো 5 মিনিট দেখতে গেছো, 1 ঘন্টা ধরে রিলস দেখছো। তেমন করলে চলবে না। কি করবে, পড়ার সময় মোবাইলটাকে তোমরা সাইলেন্ট করে দূরে রেখে দেবে। যদি দূরে রেখেও বারবার ঘাঁটতে মনে হচ্ছে, তাহলে কি করবে, অন্য ঘরে রেখে দেবে। ঠিক আছে, আর আজকে টার্গেট ঠিক করো, টার্গেট শেষ না হওয়া পর্যন্ত মোবাইল নয়। মানে টার্গেট করতে হবে, রুটিন তো করিয়ে দিয়েছি, নিজের মতো করবে, যদি শেষ না হয় ফোনে হাত দেবে না। ঠিক আছে, আর পড়ার জন্য নির্দিষ্ট সময় ব্লক করো, যেমন 2 ঘন্টা নো মোবাইল করা হবে না, 2 ঘন্টা পড়বো, এমন করে কিন্তু তোমাদের করতে হবে। যত কম ডিস্ট্রাকশান তত বেশি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। যত কম ডিস্ট্রাকশান তত বেশি কি কনসেন্ট্রেশন, আর তত ভালো কিন্তু রেজাল্ট। ঠিক আছে, দেখো পরীক্ষা শেষ হলে তোমরা যত খুশি মোবাইল ব্যবহার করবে, নতুন মোবাইল কিনবে, মাধ্যমিক হয়ে গেলে অনেকেই, তো তখন মোবাইল ব্যবহার করবে যত মন, কেউ কিছু বলবে না। কিন্তু মাধ্যমিকটা ইম্পর্টেন্ট, এখন ফোন ঘাটাটা বন্ধ করতে হবে। ফোন যদি তোমরা ঘাটা কমাও, অনেক কিছু হবে, সময় তোমাদের বাঁচবে, মনোযোগ বাড়বে। ফোন ঘাটলে কিন্তু আমাদের মনোযোগ হয় না, পড়া দেখবে মনে থাকে না। ঠিক আছে, পড়াও মনে থাকবে, ভালো প্রস্তুতি হবে, ভালো রেজাল্ট হবে, বাবা মা সবাই খুশি হবে, তোমাকে সবাই ভালোবাসবে, তোমার নাম হবে। ঠিক আছে, তো অবশ্যই এইটা তোমরা খেয়াল রাখবে। এবং দেখো, লাস্ট পয়েন্ট আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিভিশন করতে হবে প্রতিদিন। নতুন চ্যাপ্টার পড়ে যদি পরের দিন ভুলেই যাও, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? তো তোমাদের রিভিশন করতে হবে। আজকে যা পড়বে রাতে রিভিশন করলে, ঠিক আছে, আজ যা পড়লে রাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে সেটাকে রিভিশন করে নিলে, একটা সাবজেক্ট 10 থেকে 15 মিনিটে। গতকাল যা পড়লে সেটা আজকে আবার 10 থেকে 15 মিনিটে রিভিশন করলে। ঠিক আছে, এবং সপ্তাহ শেষে, একটা সপ্তাহ সোমবারে যেটা পড়লে মঙ্গলবার রিভাইজ করলে, তারপরের দিন যেটা পড়লে তারপরের দিন রিভাইজ করলে, এবং লাস্টে সপ্তাহ শেষে পুরো সপ্তাহের যে পড়াটা পড়েছো সেটাকে রিভাইজ দেবে। দেখবে সময় কম লাগবে। অঙ্ক দিয়ে বোঝাই, চ্যাপ্টার 1-এর অঙ্কটা তোমরা করলে, প্র্যাকটিস করলে, ঠিক আছে, করলে অ্যাকচুয়াল বিষয়টি দিকে সমীকরণ প্র্যাকটিস করলে, এবং সেটাকে যখন প্রথম রিভাইজ করবা তখন দেখবা হয়তো 1 ঘন্টা সময় লাগছে। পরের বার আবার সেকেন্ড উইকে যখন ওই চ্যাপ্টারটাকে আবার রিভাইজ করবা তখন দেখবা সময় কম লাগবে। এবং একটা বলি, তোমরা হয়তো আজকে চ্যাপ্টার 1 করলে, পরের দিন চ্যাপ্টার 2 প্র্যাকটিস করলে, ঠিক আছে, এবং যখন রিভাইজ করবে তখন দুটোকেই রিভাইজ করবে, তাহলে চ্যাপ্টার 1টা তোমাদের দুবার রিভাইজ হলো। এবং চ্যাপ্টার 3 প্র্যাকটিস করলে, তারপরে 3টে একসঙ্গে রিভাইজ করবো, 1 2 3, তাহলে চ্যাপ্টার 1টা 3বার রিভাইজ হলো। এইভাবে করলে দেখবে তোমাদের মানে একদম মানে সব কিছু মাইন্ডে চলে আসবে,
মনে হবে সব চোখে ভাসছে, যখনই প্রশ্ন দেখবা মনে হবে চোখে উত্তর ভাসছে, কারণ তুমি এতবার রিভাইজ করেছো। তো রিভাইজ কিন্তু তোমাদের করতেই হবে, ঠিক আছে? পড়তে হবে, রিভাইজ করতে হবে, পরের দিন আবার সেটাকে দেখতে হবে, সপ্তাহের শেষে পুরো রিভিশন করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট করা থেকে কেউ আটকাতে পারবে না। তো এইসব পয়েন্টগুলো তোমরা ফলো করো, দেখবে তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে, ঠিক আছে? আর একটা কথা, শেষ কথা যেটা তোমাদেরকে বলবো, নিজেকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবে না। হয়তো তোমার বন্ধু 90% সিলেবাস শেষ, সে হয়তো স্কুলের টপার, সে খুব ভালো পড়াশোনা করেছে, বা কোনো হয়তো তোমার থেকে দুর্বল স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করে সেকেন্ড ইউনিট টেস্টে টপ করেছে, কিন্তু কি বলবো, কম্পেয়ার করলে হবে না। তুমি তোমার মতো প্রিপারেশন করবে। তোমার কাজ কি, আজকের দিনটা গতকালের থেকে একটু ভালোভাবে ব্যবহার করা। আজকে যতটা পড়লে পরের দিন আরো বেশি পড়তে হবে। আজ যদি 5 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, কালকে 6 ঘন্টা পড়ে নেবে, বেটার হতে হবে, ঠিক আছে? পিছালে হবে না, বেটার হতে হবে। 5 ঘন্টা পড়েছো, 5 ঘন্টা, কোনো ব্যাপার না, পরের দিন 6 ঘন্টা পড়বে, তারপরের দিন 7 ঘন্টা পড়বে, ঠিক আছে? এবং তোমাদের যদি মাধ্যমিকের আগে তোমরা কিভাবে 8 থেকে 10 ঘন্টা পড়বে এমন যদি একটা ভিডিও দরকার হয়, কমপ্লিট স্টাডি রুটিন, তাহলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের পরবর্তী এই ভিডিও নিয়ে টপিক বানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো এটাই বলার ছিল, এবং তোমাদের আজ থেকে শুরু করতে হবে, ঠিক আছে? ভিডিওটা দেখার পর থেকে তোমরা স্মার্ট প্রিপারেশন করো, রিভিশন করো, রাইটিং প্র্যাকটিস করো, নিজের উপর বিশ্বাস রাখো, দেখবে ভালো রেজাল্ট হবেই। আজ থেকে আর কাল থেকে পড়বো এই লাইনটা বললে কিন্তু হবে না, আজ থেকেই পড়তে হবে। তোমার মাধ্যমিক রেজাল্ট তৈরি হবে পরীক্ষার হলে নয়, ঠিক আছে? আজ থেকে প্রিপারেশন, প্রতিদিনের প্রিপারেশনের মধ্যে কিন্তু তোমার মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে, ঠিক আছে? আমার বিশ্বাস তোমরা পারবে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা মাধ্যমিকে অবশ্যই ভালো রেজাল্ট করবে। সময় নষ্ট করো না, এগুলো ফলো করো, দেখবে তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আমি তোমাদের পাশে আছি। একদম আজ থেকে শুরু করলাম মাধ্যমিক 2027 সালের প্রিপারেশন, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্ন, সাজেশন, নোটস, বই, সব কিছু তোমাদেরকে দেবো। পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমাদের সকলকে অল দ্য বেস্ট মাধ্যমিক 2027 সালের জন্য। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানিয়ে দেব। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং পাশের বেল আইকনটা টিপে দেবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা জয়েন করে যাবে, ঠিক আছে? তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।